হ্যালো বন্ধুরা, তো দেখো আজ হচ্ছে শুভ লক্ষ্মী পুজো। তো তোমাদেরকে তো কালকে দেখিয়েছি রাত্রিরে নাড়ু করছি। তো আজকে তো লক্ষ্মী পুজো, আলপনা তো দিতেই হবে। আর আলপনা দিচ্ছে আমার মাম্মা। একটা গেটের সামনে দেওয়া হয়ে গেছে, এখন মেন গেটের সামনে আলপনা দিচ্ছে। তারপরে যেই জায়গাটায় পুজো দেব সেখানটায় আলপনা দেবে, সেই জায়গাটাকে চলো তোমাদের দেখায়। তো দেখো ঠাকুরের সামনে এখানেও মাম্মাম আলপনা দেবে। এই জায়গাটা একটু আমি মুছে দিয়েছি, এই জায়গাটা ভিজে আছে, না শুকনো হলে আলপনা দিলে ভালো লাগবে না, সেই কারণে আগে গেটের বাইরেগুলো দিয়ে দিচ্ছে, মানে গেটের সামনেগুলো দিয়ে দিচ্ছে। তারপরে ওই ঠাকুর পুজো করবো যেখানে সেখানে দেবে। তো আলপনাটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখো বন্ধুরা, লক্ষ্মী পুজোর দিন কিন্তু আমাদের নিয়ম আছে লক্ষ্মী পুজো করে মাছ ভাত খাবার। তো যেহেতু লক্ষ্মী পুজোটা সোমবার পড়েছে আর সোমবারের দিন তো আমরা নিরামিষই খাই, সেই কারণে আর মাছ টাছ করলাম না, শুধু একটু ডাল আর সয়াবিন করলাম। সকাল সকাল উঠে সব কাজকর্ম সারছি, ওটা দুপুরবেলায় ওরা খেয়ে নেবে। আর আজকে তো আমার উপোস। আর কালকে রাত্রিরে তো সব ঠাকুরের বাসন মাজলাম, সব গুছিয়ে গাছিয়ে রেখেছিলাম বলে আজকে দুপুরের রান্নাটা করে তাড়াতাড়ি করে দুপুরবেলায় আবার ঠাকুরের ভোগ বানাতে বসে গেছি। 5 রকমের ভাজা হবে, আর এইদিকে দিদি পোলাও আলুর দম বানাবে, তার জন্য সব গুছাচ্ছে। আর পোলাও বানাতে গেলে তো আমি তো পোলাও বানাতে অতটা পারি না, দিদি ভালো পারে, তাই দিদিই করছে। ওইদিকে দিদি পোলাও বানাচ্ছে আর এইদিকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম ঠাকুরের সামনে মামাম কীভাবে আলপনা দিয়েছে। তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, কেন এরপর এখানটায় আমি গুছাবো, ঠাকুর বসাবো, তখন আর তোমাদেরকে আলপনাটা শেয়ার করতে পারবো না। তো এইদিকে নৈবেদ্য সাজাবো, তারপরে সিঁদে সাজাবো, তার কারণে সব কিছু নিয়ে নিলাম। এবারে সব সাজিয়ে গুছিয়ে নিই, কেন ব্রাহ্মণ একটা আমাদের পাশের ঘরে একজনের ঘরে পুজো করবে, তারপরেই আমাদের ঘরে আসবে, সেই কারণেই সবাই মিলে হাতাহাতি সব করে নিচ্ছি। তো গুছিয়ে গাছিয়ে নেবার পরে ঠাকুরমশাই চলে এসছে, আর এইদিকে এবারে নারায়ণ বসাবে, তার জন্য আমি শঙ্খ বাজাবো এবারে। আর তোমাদেরকে আমি কিন্তু কালকে বলেছিলাম আজকের ভিডিওটা খুবই ভালো, মানে আজকের ভিডিওটা কেউ স্কিপ করো না প্লিজ, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আজকে যেমন আমার ঘরে কোজাগরি মা লক্ষ্মীর পুজো, তেমনি আজকে আমার মাম্মামের হ্যাপি বার্থডে, মানে আজকে আমার মেয়ের জন্মদিন 6 অক্টোবর। আর এবারে লক্ষ্মী পুজোর দিনকেই আমার মেয়ের জন্মদিনটা পড়েছে। তো সেই কারণে আজকে জন্মদিনটা মানে খুব বড় করে সেলিব্রেশনও হবে না, কিংবা মাম্মামকে আলাদা করে রান্নাবান্নাও করে দেওয়ার সময় পাচ্ছি না। কেন বলো তো, এই পুজোর দিকে সামলাবো, তার মধ্যে ছোট বাচ্চা, তাকে করব না মেয়েরটা করব, সেই কারণে ভাবলাম আজকে তো এমনি সব নিরামিষই, পুজো টুজো হয়ে যাক, পরে আমি ওকে সব কিছু করে দেব। সেই কারণে আজকে আর তেমন কিছু করছি না। কি তেমন কিছু বলতে দেখো, প্রত্যেক বছরে যেরকম ও যেটা খেতে ভালোবাসে বানিয়ে দেওয়া, তারপরে 5 রকমের ভাজা তো থাকেই, পায়েস করে দেবো, এইগুলো তো থাকে, সেটাও করতে পারছি না। তো দেখো বন্ধুরা, এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের পুজো বেশ খানিকটা হয়ে এসছে। এবারে আমরা অঞ্জলি দেব। আর খাটের উপরে বসে আছে আমার সোনা পাপা আর মাম্মাম দুজনা। আর সোনা পাপা তো মানে সোনা পাপার জন্য ধুনুটা একটু বাইরের দিকে দিয়েছে, ওর চোখ জ্বালা করছে, সারাটা দুপুর আজকে ঘুমালো না, আমাকে তো বিরক্ত করছেই। আর মাম্মাম আজকের আলপনা দিচ্ছে, মাম্মামকেও যে কতবার আলপনা দেওয়ার সময় মোছামুছি করতে হয়েছে কি বলবো। যত আমরা তাড়াহুড়ো করছিলাম, পাপা একটু দুষ্টুমি করছিল। তো পুজো টুজো দেওয়া হয়ে গেল, তারপরে আবার সবাইকে প্রসাদ তোসাদ ভাগ করে দেবো। তারপরে দেখি চিন্তাভাবনা আছে সন্ধ্যাবেলায় একটা কেক এনে মাম্মামকে দিয়ে কাটাবার, এটাতেই ও খুশি হবে। তারপরে আবার কালকেরে দেখবো ওকে কিছু রান্নাবান্না করে দিতে পারি কিনা। আর যদি রান্নাবান্না করি সেটা অবশ্যই তো তোমাদের সাথে শেয়ার করবো, আর ব্লগ তো আসবেই। তো বন্ধুরা, ব্রাহ্মণ মশাই পুজো করে চলে গেছে, এখন আমি সব কিছু মানে সাইড করে নিয়ে এখন আমি ওই পাঁচালি পরব। আর আমি কিন্তু প্রত্যেকবার মা লক্ষ্মীর পুজো হয়ে যাওয়ার পরে পাঁচালি পরি, আর এমনি তো প্রত্যেক বৃহস্পতিবার আমি পাঁচালি পরি। তো চলো আগে পাঁচালিটা পরে নিয়ে তারপরে কিছুক্ষণ পর আবার সবাইকে প্রসাদ দিতে হবে।
আর আমি যখন পাঁচালি পড়ছিলাম সোনা পাপা ওপর দিয়ে শুধু বলছে আমাকে আলু ভাজা দাও, আলু ভাজা দাও। ওই যে 5 রকম ভাজা করেছি ওর মধ্যে গোল গোল আলু ভাজা ছিল, সেটা খাবার জন্যই আমাকে বলছে বারবার করে মাম্মা আমাকে আলু ভাজা দাও, মা আমাকে আলু ভাজা দাও, কত রকমের কথা বলছে। আর যখন আমি পুজো টুজো মানে পাঁচালি টাচালি পরে দরজাটা একটু 5 মিনিটের জন্য বন্ধ করে অন্য ঘরে চলে গেছি, তখনও কখন এসে দরজা তো ভেজানো ছিল, ওই আলু ভাজা খেতে গিয়ে হাতে আবার একটু ছ্যাঁকা লেগেছে। আর তার আগে যখন আমি প্রসাদ গুছাচ্ছিলাম তখনও আমাকে বলছে মা মিষ্টি দাও। তার আগে কিন্তু আমি ওকে মিষ্টি দিয়েছি সঙ্গে সঙ্গে। আর আলু ভাজাটা দেওয়া হয়নি, কেননা পাঁচালি পড়ছিলাম, ভাবলাম একটু হয়েই তো গেছে, একটু পরেই দিচ্ছি। তো পাঁচালি টাচালি পরে সবাইকে প্রসাদ গুছিয়ে গুছিয়ে আমি দিয়েছি। মাম্মাম গিয়ে সবাইকে প্রসাদ দিয়ে এসছে। তার পুজো টুজো হয়ে গেছে, প্রসাদ দেওয়া হয়ে গেছে, তোমাদেরকে তো বললাম। তাও দেখো রাত 8টার সময় আমরা এখন মাম্মামের হ্যাপি বার্থডের কেক কাটছি। কেকটা তো খুবই সুন্দর হয়েছে, মাম্মামের তো খুবই পছন্দ হয়েছে কেকটা। আর মাম্মামের পাপা এখন বাড়ি নেই, মাম্মামের পাপার জন্য বসে থাকলে আজকে আর ওকে কেক কাটতে হবে না, সেই কারণে আমরা এখন ঘরে যে কজনাই আছি সেই কজন মিলে কেকটা কাটিং হচ্ছে। আর এদিকে ফটোশ্যুট হচ্ছে, ওর দিদিভাই ওকে ফটো তুলে দিচ্ছে। তো কেকটা তো আমার তো খুবই পছন্দ হয়েছে, তোমাদের কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো এখন মাম্মাম কেকটা কাটুক। তা সোনা পাপা ফুঁ দেওয়ার জন্য দেখো কি করছে, মাম্মামের ফুঁ দেওয়ার আগে ওকে ফুঁ দিতে হবে। তারপরে মাম্মাম নিজেই ওর ভাইয়াকে কোলে বসিয়ে নিয়ে কেকটা কাটবে, দেখতে থাকো। আর তোমরা সবাই একটু আশীর্বাদ করো আমার মাম্মাম পাপা সবাই যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে, মাম্মাম যেন পড়াশুনোয় ভালো হয়, মানুষের মতন মানুষ হয়, অনেক অনেক বড় হতে পারে, এই কামনাই তো করি না, যে যাতে সুস্থ থাকে ভালো থাকে সব সময়। তো দেখো কেক কাটিং হয়ে গেছে, এবারে ও কেক তুলেছে, তারপরে সবাইকে দেবে গালে একটু একটু করে। আর পাপা তো খুব এক্সাইটেড, আর পাপা গেছিলো মামামের কেকটা আনতে। মামামের সারপ্রাইজ ছিল না, আমরা ভেবেছিলাম সারপ্রাইজটা দেব, তা সারপ্রাইজটা আর হয়নি। তারপরে একটু কেক ভেঙে আমি একটু মাম্মামকে খাইয়ে দিলাম, আর একটু সোনা পাপা এদিকে আছে, সোনা পাপাকেও একটু খাইয়ে দিলাম। তো বন্ধুরা যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ একটু সাবস্ক্রাইব